মধু প্রকৃতির এক অনন্য উপহার। এর মিষ্টি স্বাদে যেমন লুকিয়ে আছে আনন্দ, তেমনি প্রতিটি ফোঁটার পেছনে লুকিয়ে আছে অক্লান্ত পরিশ্রম, যত্ন আর আধুনিক প্রযুক্তির ছোঁয়া। কিন্তু আপনি কি জানেন আমরা যে বোতল ভর্তি মধু কিনি সেটি কিভাবে তৈরি হয়? চলুন আজ দেখি মোচাক থেকে বোতল পর্যন্ত মধুর সে অবিশ্বাস্য যাত্রা। আর ভিডিওটি শুরু করার আগে নতুন বন্ধুরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিন। তবে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথম ধাপ শুরু হয় প্রকৃতি থেকেই। মৌমাছিরা ফুল থেকে ফুলে উড়ে বেড়ায়, সংগ্রহ করে মধুর রস, যাকে বলে নেকটার। এই নেকটার নিয়ে তারা ফিরে আসে নিজেদের ঘরে, সে পরিচিত মোচাকে। মোচাকের ভেতরে শত শত মৌমাছি একসঙ্গে কাজ করে। তারা রস জমিয়ে তৈরি করে মধু, যেটা হয় প্রাকৃতিকভাবে, কোনো রাসায়নিক প্রক্রিয়া ছাড়াই। যখন চাকগুলো মধুতে রূপান্তরিত হয়ে যায়, তখন মৌচাষীরা সেগুলো সাবধানে সংগ্রহ করেন এবং নিয়ে যান মধু প্রক্রিয়াকরণ কারখানায়। এখান থেকে শুরু হয় আধুনিক মেশিনের কাজ। প্রথমে চাকগুলো ঢোকানো হয় একটি বিশেষ যন্ত্রে, যার নাম হানি এক্সট্রাক্টর। এই মেশিন ঘূর্ণনের মাধ্যমে চাক থেকে মধু বের করে আনে, একেবারে হাতের স্পর্শ ছাড়াই। এরপর মধু ছাঁকা হয় ফাইন ফিল্টারের মাধ্যমে। এতে মোম, ধুলাবালি কিংবা অন্য কোনো অশুদ্ধতা থেকে পরিষ্কার হয় খাঁটি মধু। তারপর সে মধু রাখা হয় স্টেনলেস স্টিলের ট্যাঙ্কে, যেখানে নির্দিষ্ট তাপমাত্রায় তা সংগ্রহ করা হয়। এর ফলে মধুর প্রাকৃতিক গুণ ও ঘ্রাণ থাকে ঠিক আগের মতোই অক্ষুণ্ণ। এবার আসে বোতলজাত করার ধাপ। স্বয়ংক্রিয় মেশিনে প্রতিটি বোতলে সঠিক পরিমাণ মধু ভর্তি হয়, একেবারে পরিষ্কার ও হাইজেনিক পরিবেশে। শেষে বোতলের লেবেল লাগানো হয়, সুন্দরভাবে প্যাকেজিং করা হয়, আর তখনই মধু তৈরি হয়ে যায়, আমাদের ঘরে পৌঁছানোর জন্য প্রস্তুত। একটি ছোট্ট মৌমাছির রস সংগ্রহ থেকে শুরু করে কারখানার আধুনিক প্রযুক্তি পর্যন্ত, এই প্রতিটি ধাপে লুকিয়ে আছে প্রকৃতির সৌন্দর্য, মানুষের মেধা আর নিখুঁত যন্ত্র। তাই পরের বার যখন আপনি এক চামচ মধু খাবেন, তখন এক মুহূর্ত ভাববেন কত পরিশ্রম, যত্ন আর ভালোবাসা মিশে আছে তার প্রতিটি ফোঁটায়। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ থাকুন ভালো, সুস্থ আর নিরাপদ।